দেখতে খুব সুন্দর, তাই না? আমার থেকে বেশি সুন্দর। তোমাকে কে বললো যে তুমি সুন্দর? কেউ না, তোদেরকে একসাথে কিন্তু খুব ভালো লাগে। চল আয় ঝালমুড়ি খাই। আমাদের তোমার সাথে বসে ঝালমুড়ি খাওয়ার সময় হবে না। হাতে আসলি কুকু দেখো। লুকিয়ে এসেছে। কেন? দেখতেলাম অন্ধকারে তোমাকে কেমন লাগে, ভীতু না সাহসী। তুমি কিছু বুঝো না, না বর্ষা না শরৎ। কালা তোমার জন্য মেয়ে দেখছে, বিয়ে দিয়ে দিবে। কখন? কার সাথে? বর্ষার সাথে। আমি কোনোদিন ওভাবে ভাবি নাই। বিশ্বাস না হলে খালাকে জিজ্ঞেস করো। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এর থেকে ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও নাই। আছে আরেকজন, আর মান। তো কেন আসছো বলো তো? তোদেরকে না দেখলে আজকে আমার ভাত খাওয়াই হতো না। তুই কি চাস আমি দুপুরে না খেয়ে থাকি? হ্যাঁ চাই, আর এটাও চাই যে তুমি রাতেও না খেয়ে থাকো। তারপর তো ভাতের প্লেট নিয়ে ঠিকই দুয়ারে দাঁড়াবি, তারপর সে গাইবে, দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী। চুল কেমন আলা ঝালা হয়ে আছে। চুল তো আজকে আঁচড়ানোই আছে। নিতু বাইরে গেছে, এখন তুমিও বাইরে যাবা। নিতু তো তোমার মন থেকে ভালোবাসে। তুই যদি আমাকে ভালোবাসে বাসবে, সমস্যা তো নেই। বক থামাবি। তুই সত্যি সত্যি যাচ্ছ শুক্রবার? কই যাইতেছো? আপনার ভাইস্তার বিয়ের কথা ঠিকঠাক করতে যাইতেছে। এইটা পোলারে তুমি বিয়ে দিবা? বেকার পোলা। চাকরি তো হবে, ওর মামা বলছে তার ফার্মে গিয়ে বসতে। পোলারে কার লগে বিয়ে দিচ্ছ? বর্ষা, কই বর্ষা? আমাকে একটু সময় দাও। আমার কথার উপরে কথা বলবি না। নিতো, তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? কি হচ্ছে তোর? রাতে ভাত খাসনি কেন? আমাকে দিয়ে তোমার এত ভাবতে হবে না। তোর কিছু হয়েছে? তুই ডাক্তার দেখাবি, আমি নিয়ে যাবো কাল। আমি চলেই যাবো এই বাড়ি ছেড়ে। তুই কি আবল তাবল বলছিস? কই যাবি তুই? কোথায় যাবো জানি না। মানুষের মধ্যে মায়া জন্ম দেই, মোহ জন্ম দিই, আর সেই মায়া আর মোহর শক্তি একজন আরেকজনকে এক করে। এসব দিন রাত্রির খেলায় আসল চরিত্র কিন্তু নিতু। বেচারি আপনাকে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারতো না। আমি যে বলবো সেটাও বলতে দিত না। ও তো মনে করতো তোমার সাথে আমার প্রেম চলতেছে। আমাদের মধ্যে যেটা আছে সেটা শুধুই বন্ধুত্ব, এটাও ও সহ্য করতে পারতো না। কবে এবং কিভাবে নিতুর মুখ ফুটলো, রহস্যের সন্ধান আমাকেই করতে হবে। রহস্যটা বলেন। নিজের প্রতি ঘৃণা আমার দিন দিন বেরিয়ে চলেছে। অন্ধকার গাঢ় হলে আমরা যেমন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, আমার মানসিকতার অন্ধকারে আমি নিজেকে তেমন হারিয়ে ফেলেছি। সত্যিই যাকে ভালোবাসতাম তাকে হারিয়ে ফেলেছি আমি। এত কাছের হওয়ার পরও কিছু বলতে পারলাম না। সে এখন অন্যকে বউ করে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘরে চল, তুই যা চাইবি তাই হবে, দেখিস। সেদিন তোর মনের কথা জানতে না পারলে আমারও বলা হতো না, তোকে বোঝা হতো না রে। তোকে আমি হারাতাম না। হারাতে দিতাম না। শেষ পর্যন্ত আমি ঠিকই কোনো না কোনো একটা কাণ্ড করে বসতাম। আমি জানি তুই কিছু না কিছু করতে। কত করে তোমাকে বোঝাতে চাইলাম, বুঝলাম না।